ওই বাংলাদেশে তুমি তেল ছাড়া কি পাইবা? তা আমিও হঠাৎ করে একটা আমাদের বাংলাদেশের একজন শিল্পী আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলাইহি, নাম আপনারা হয়তো অনেকে শুনছেন, ওনার একটা গজল আমার মনে পড়ে গেছে, একটা গান আমার মনে পড়ে গেছে, একটু বলবো না ইনশাল্লাহ? বলবো ইনশাল্লাহ? শুনবেন তো? উনি লেখছে, তেল বিনা চলে না দুনিয়া, তেল বিনা চলে না দুনিয়া, তেলা মাথায় তেল মারিয়া ফায়দা নেই যে লুটিয়া, তেল বিনা চলে না দুনিয়া। নারিকেল, সরিষা, তিসি, বাদাম, সয়াবিন, সূর্যমুখী, তেল আর ডিজেল, কেরোসিন, দাওয়া কানা, কবিরাজি, হোমিওপ্যাথি তেল, মাথায় দিলে গরম মাথা হইয়া যায় হিমেল। আবার গন্ধ তেলে গিন্নির পরাণ খুশিতে যায় ভরিয়া, তেল বিনা চলে না দুনিয়া, হায়রে তেল বিনা চলে না দুনিয়া। ঠিক নেই কথা? ঠিক না? ঠিক যারা কর জায়গা মতো এক ফোঁটা তেল অনেক দামি ভাই, অজাগাতে কলস কলস কোনো দাম তার নাই। ঠিক না? ঠিক। জায়গা মতো এক ফোঁটা তেল অনেক দামি ভাই, অজাগাতে কলস কলস কোনো দাম তার নাই। ডাক্তার সাংবাদিক তেলের পাগল সবাই, তেল পাইলে সবাই যেন সাজে নতুন জামাই। ঠিক না? ঠিক। আবার তেলের কাছে পুলিশ, কাতর, এমপি, মন্ত্রী সব মিয়া, আমরা সবারই চিনি কম বেশি। কথা ঠিক না? ঠিক। তেল বিনা চলে না দুনিয়া, হায়রে তেল বিনা চলে না দুনিয়া। অসুস্থ বা রোগী হইয়া যাবেন ক্লিনিকে, সেখানে তো তেলের বাহার দেখবেন চারদিকে। ঠিক না? ঠিক। 200 টাকা দিলে সিরিয়াল আগে দিয়ে দেয়। ঠিক না? ঠিক। এতে রুগী মরুক বাসুক তাতে দেওয়ার কোনো সময়, টাকা 200 সিরিয়াল আগে। কথা ঠিক না? ঠিক। অসুস্থ বা রোগী হইয়া যাবেন ক্লিনিকে, সেখানে তো তেলের বাহার দেখবেন চারদিকে। ওরে ডাক্তার সাংবাদিক তেলের পাগল সবাই, তেল পাইলে সবাই যেন সাজে নতুন জামাই। ঠিক না? ঠিক। আবার তেলের কাছে পুলিশ, কাতর, এমপি, মন্ত্রী সব মিয়া, তেল বিনা চলে না দুনিয়া। এখন মনে আছে নি পাকিস্তানের কাঁঠালের কথা? মনে আছে? এই কাঁঠাল মুখের লোক যখন পুরো মায়া গেছে, বাঙালি আটা কেমনে চুড়ায়, শিমুল তুলা দিয়ে ঘষা দেও। তুলা দিয়ে ঘষা দিলে কি আটা কমবে না বাড়বে? কথা কমবে না বাড়বে? যখন যেই তুলা দিয়ে ঘষা দিছে, ভাই বক্সের সামনে বাড়াইতে হবে, যেই তুলা দিয়ে ঘষা দিছে পুরা মুখ বান্দর হয়ে গেছে। এমন কই বাঙালি তুলা কেমনে চুড়ায়, মেজবাতি দিয়ে আগুন ধরাই দাও। কি তুলা কমছে না জায়গায় বেড়ে? কথা কয় না? এর নাম হলো বাঙালি। কথা ঠিক না? ঠিক ভাবে ওরা আমরা কই আর জীবনে কোনোদিন বাংলাদেশের দিকে তাকাবি না, কোনাখানিতে এরকম মাইর দিব, কিয়ামত পর্যন্ত মন থাকবে। কথা ঠিক না? ঠিক। মুসলমান, যে কথা বুঝাইতে চাইতেছিলাম, আমি আলোচনা গল্প বলার উদ্দেশ্য না, আপনাদেরকে একটু এদিকে আগানোর মূল উদ্দেশ্য ছিল। আল্লাহ তাআলা কবুল করেন। মূল উদ্দেশ্য হলো মাহফিলে কোরআন হাদিসের আলোচনা করা। কথা ঠিক না? ঠিক বলেন। তা আল্লাহ বলে যে আয়াত তেলাওয়াত করলাম, আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال رسول الله صلى الله عليه وسلم
لا تعتني لمخلوق في معصية الخالق أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين मजदूर हो मजबूर हो है सैयद आलम मजदूर हो मजबूर हो है सैयद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो درود شریف بری আমরা সবাই اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد বাবা দুরূদ শরীফ পড়লে কি সওয়াব হয় না গুনাহ হয় সওয়াবের দরকার নাই দরকার আছে যে বাপ দেখাইতেছেন মনে হয় যেন আপনাদের সওয়াবের কোনো দরকার নাই اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بذكر الشهر جميلي در فروشات ولذا نادري معناك گوشد نبلبل در غلش تسبیح خانس کہ ہر خاری بتشبیحش جبانے ذکر حق آمد غذائے روح را مرحمت دل مجروح را لا الہ الا اللہ বক্সের ভলিউম বাড়ানো লা ইলাহা জোরে লা ইলাহা বাবা জিকির করলে কে খুশি হয় মহব্বতে বলেন কে খুশি হয় আল্লাহকে খুশি করব না শয়তানকে খুশি করব আল্লাহকে খুশি করলে জিকির করতে হবে না বাদ দিতে হবে কথা বলেন করতে হবে না বাদ দিতে হবে লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বাবা সাউন্ড বাড়াইতে বলছি ওইদিকে দিতে কই নাই তো সাউন্ড বাড়াই দিতে বলছি এদিকে দেন যেদিকে ছিল ওইদিকে দেন এদিকে যান যেদিকে ছিল ওইদিকে দেন ভলিউম বাড়াই দেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা নৌকা চলে না মাঝি সারা
গাড়ি চলে না ড্রাইভার সারা, আসমান চলে না আল্লাহ সারা, মুমিন বাসে না জিকির সারা। লা ইলাহা জোরে লা ইলাহা, এই কালেমা পড়বে যারা, কাজে লাগবে মরণ বেলা। এই কালেমা রোশনীতে, এই কালেমা রোশনীতে কবর হবে তোমার উজালা। লা ইলাহা জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আজিমুল শান জলসায়ে দস্তরবন্দি উপলক্ষে আজকের বার্ষিক মাহফিলের সম্মানিত সভাপতি কারি মাওলানা মুফতি আব্দুল হামিদ কাসেমি সাহেব ও আজকের মাহফিলের প্রধান অতিথি, প্রধান বক্তা, বিশেষ অতিথি, বিশেষ বক্তা মুআজ্জিজ মুকাররম উলামা ইকরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাক রব্বুল আলামিনের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন তথা মুরাব্বিয়ান আওয়াম, কলিজা টুকরা সিনের ছোট ভাই, যুবক বন্ধুগণ, পর্দার আড়ালে শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ রব্বুল আলামিনের লাখ কোটি শুকর ও সুজুদ। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বিভিন্ন ঝামেলা থেকে হেফাজত করে আল্লাহ পাক রব্বুল আলামিনের এক দামি মজলিসে, ওয়াজের মজলিসে, জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করছেন। কিছু কথা বলবার এবং শুনবার জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে যাচাই করছেন, বাছাই করছেন, নির্বাচিত করছেন। এই জন্য মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে বুলন্দ করে উচ্চ আওয়াজে কণ্ঠে কালিমাতে শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম বিশ্ব মানবতার কান্ডারি, মুক্তির দিশারি, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, আকায়ে নামদার, মদিনা কা তাজদার জনাব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। এই বক্সের ভলিউম বাড়ান, বক্সের ভলিউম বাড়ান। কিসের আওয়াজ? কিসের আওয়াজ? ও আচ্ছা বাবা, একটা কথা আগে থেকেই বলে নিই, সেটা হলো একা একা কথা বলা যায় না। একা একা কথা বলা যায়, আমার দিকে খেয়াল করবো, মানে যা বাজে বাজুক, ওরাও বাজাইবো আমরাও বাজাবো, তো কি সমস্যা? কথা বলেন না, কোনো সমস্যা আছে? ওরা বাজাতে থাকুক, আমরাও বাজাতে থাকি, কারা বেশি বাজাতে পারে, ঠিক না? ঠিক আছে। এই জন্য আমি আপনাদেরকে আগের থেকেই বলে নিই যে একা একা কথা বলা যায় না। একা একা কথা বলা যায়, বক্তা শ্রোতা মিলে এরপরে কথা বলতে হয়। উদাহরণ দিই, ভালো করে খেয়াল করেন। এই রাস্তার মধ্যে একটা লোক যদি একা একা দাঁড়ায় দাঁড়ায় কথা বলে, তার সাথে কেউ নাই, লোকটা একা, আপনারা তাকে কি বলবেন? কি বলবেন? কথা বলবেন, কি বলবেন? আমি তো 12-13 ঘন্টা জার্নি করে আপনাদের সামনে এক কাপ চা খাই বলছি। আমি কিন্তু গরুর গোস্ত দিয়ে ভাতও খাই নাই, নাস্তাও ভালোভাবে করি নাই। আমি যদি কথা বলতে পারি, তা আপনি দুপুরে কায়দা মতো খাইয়া এরপরে চানাচুর, বিস্কিট টিস্কিট কত কিছু খাইয়া এনে বইয়া চুপ থাকবেন, তা হতে পারে? কথা হয় না। আমার সাথে আপনাদেরও বলতে হবে, পারবেন না ইনশাআল্লাহ? তো একা একা কথা বলে পাগলে, আমি তো পাগল না যে আমি কথা বলবো আপনারা কিচ্ছু বলবেন না, তা হতে পারে? কথা বলবেন না, আপনাদের কিছু বলতে হবে, পারবেন না ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? কারা কারা পারবেন? আল্লাহু আকবার! আর যারা আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আর আস্তে করে বলেন আমিন। আস্তে করে বললাম না, ভালো করে খেয়াল করেন। বাঙালি, আমাদের বাংলাদেশের কথা বলতেছি, আপনাদের না। সোজা পথে হাঁটতে জানে না, হাঁটবে সেদিন কোনাকানি ভোট দিয়ে। আমি গত কয়েকদিন আগে আপনাদের ইন্ডিয়ার ত্রিপুরা একটা মাহফিলে গেছিলাম, তো ওখানে যে বললাম যে আসতে বলেন, তো সবাই চিৎকারটা জোরে বলে উঠছে।
আমি জিজ্ঞাসা করলাম, ভাই আমি তো বললাম আস্তে বলতে, আপনারা জোরে বললেন কেন? তো হুজুর আমরা বাংলাদেশে দেখছি আস্তে গেলে এরা জোরে কয়। তো বললাম যে আমাদেরই দোষ, আমরা কি শুধু উল্টা পথে হাঁটি? তো পরে আমার হঠাৎ করে একটা কথা মনে পড়ে গেল, একটা ঘটনা মনে পড়ে গেল, আপনাদেরকেও শুনাই, শুনবেন তো ইনশাআল্লাহ? শুনবেন তো ইনশাআল্লাহ? না একটু পরে আমার আবার পালা চলে যাবে। কোনটা? পাকিস্তানিরা বাংলাদেশে আসছিল না? কথা বলেন, আসছিল না? আসছিল। তো পাকিস্তানিরা জাতিগতভাবেই একটু মাথা মোটা হয়, অর্থ হলো পাঠান, মানে বুদ্ধিশুদ্ধি কম। বুদ্ধিশুদ্ধি কম কেন জানেন? আমি আপনাদের বোঝাই, ভালো করে খেয়াল করেন। আমাদের ওস্তাদের মুখে একটা কথা, মানে একটা ঘটনা শুনছিলাম। এক পাঠান আর এক পাঠানের বাড়িতে চুরি করতে গেছে। এক পাঠান আর এক পাঠানের বাড়িতে কি করতে গেছে? আমার সাথে কথা বলতে হবে, আমি আগেই বলছিলাম একা একা কথা বলা যায়। তো চুরি করতে যাওয়ার পরে ওই পাঠান চোর ধরছে, ধরার পরে এখন বানছে পায়। কোথায় বানছে? কথা বলে না। কোথায় বানছে? পায়ে বানছে। পায়ে বাইন্দা হুজুরের কাছে গিয়ে হুজুর চোর ধরছি। তো বানছো নি? হ্যাঁ বানছি। কোথায় বানছো? পায়ে বানছি। হাতে বানছো? না হাতে বান্ধি নাই। তো পায়ে যদি বান্ধে, হাত না বানলে হাত দিয়ে খুলে চলে যাবো না? কথা কয় না। কয় হাতে বান্ধা নাই? কয় না হুজুর হাতে বান্ধি নাই। হাতে না বানলে চলে যাবো না? কয় বেটা তো মাই भी পাঠান হ্যাঁ, ও भी পাঠান হ্যাঁ, আমিও পাঠান ও পাঠান। আমার যেরকম হাতে বাঁধতে মনে নাই, ওর ওইরকম পাও হাত দিয়ে যে খুলে যাবে ওটা মনে থাকবে না। কাছে গিয়ে তাকায় দেয়, চোর বয়ে রয়েছে, পায়ে বান্ধা, হাত খোলা, চোর ওইভাবে বসে রয়েছে। এর নাম হলো পাঠান। এর নাম কি? এর নাম কি? ভালো করে বুঝাই। এই পাঠানের গোষ্ঠী বাংলাদেশে যুদ্ধ করতে যাইয়া কাঁঠাল গাছের গোড়ায় গেছে। কোথায়? এটা আমি আমার এক বয়স্ক দাদার কাছে শুনছি। আমি আমার মূল আলোচনা কইরে যাবো ইনশাআল্লাহ। এর আগে আমি আপনাদেরকে মনোযোগ দেওয়ার জন্য, বুঝাবার জন্য কিছু কথা বলতেছি। তো কাঁঠাল গাছের গোড়ায় গেছে। কোথায়? কথা বলে না। কোথায়? কাঁঠাল গাছের গোড়ায় গেছে। কাঁঠাল গাছের গোড়ায় যাইয়া, কাঁঠাল গাছে ইয়া বড় বড় কাঁঠাল আছে না? কথা বলে না। আসেনি? इन पाकिस्तानी काठल गाছের গোড়া যাকে বাঙালি ये क्या चीज है? बांगाली এটা কি জিনিস? তো বাঙালি कहते अच्छा फल है, अच्छा मेवा है। तो क्या करती है इसको? तो की करे? खाती है। तो किस तरह खाती है? मुंह से खाती है। तो खाए কেমনে? কে মুখ দ্বারা খায়। তো পাকিস্তানি করছে কি, আস্তা কাঁঠাল গাছের থেকে নামাইয়া থতনা কাঁঠালের ভিতরে ঢুকে দিচ্ছে। ওই যে বলছি যে পাঠান কইছে মুখ দ্বারা খায়, ডাইরেক্ট মুখ ঢুকে দিচ্ছে কাঁঠালের ভিতরে। আর কাঁঠালের ভিতরে কি আছে? কথা কয় না। আর কষ। দুনিয়ার মধ্যে যত ফল আছে, আমাদের বাংলাদেশে জাতীয় ফল হলো কাঁঠাল। কোন ফল খাইতে হাতের মধ্যে তৈল মাখানো লাগে? কথা কয় না। লাগে? কিন্তু মাগার কাঁঠাল খাইতে হইলে হাতের মধ্যে তেল মাখানো লাগে কি লাগে না? লাগে কি লাগে না? আমাদের বাংলাদেশে একটা কথা আছে, যেই বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল খাইতে হাতে তেল মাখানো লাগে,